ইহুদিদের প্রত্যেকটা আবিষ্কারে অন্তত 100টা ক্ষতি থাকে আমাদের জন্য। কয়টা? ইহুদিদের প্রত্যেক আবিষ্কারে আমাদের জন্য কয় ক্ষতি থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উপরে উঠবেন, এই সময় বুরাক ভয়তে ভীতু সন্তুষ্ট হয়ে কাঁপতে শুরু করছে। আদম আলাইহিস সালাম ওয়ালাইকা সালাম বলতেছে, আমার উত্তম পুত্র, আমার সৎ পুত্রের প্রতি সালাম বর্ষিত হোক। তুমি আমার অনেক বড় উত্তম, অনেক ভালো আমার ছেলে। কে কাকে সালাম দিবে বলেন? কে কাকে সালাম দিবে? সন্তান পিতাকে সালাম দিবে। অর্থাৎ যে ছোট সে বড়কে কি দিবে? সালাম দিবে। আপনার হাতে মোবাইল থাকলে আপনি সালামই ভুলে যান। একজন মানুষকে দেখলে যে সালাম দিতে হয় ভুলেই যান। এতে কি ক্ষতি হয় জানেন? আপনি তো এক সুন্নাত তরক করলেন। এই মিরাজের ঘটনা এমন এক ঘটনা যেটা শুরু থেকে শেষ প্রত্যেকটা স্টেপই বিস্ময়কর। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে সূরা নাজমের একটি আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতকৃত একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তো উক্ত আয়াত ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঠিকঠাক মতো বলার এবং আপনাদেরকে ঠিকঠাক মতো শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রজব মাস, পবিত্র মাস, শাহরুল মুহাররমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি অন্যান্য মাসের থেকে শ্রেষ্ঠত্বের একটি বিশেষ দিক রয়েছে, যেটি আমরা সকলেই জানি যে রজব মাস শুধুমাত্র রজব মাসই নয়, বরং এটি 12 মাসের মধ্যে যে 4 মাস সম্মানিত সেই মাসের একটি মাস। এই মাসটি সম্মানিত হওয়ার মধ্যে অন্যান্য যে সকল কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসেই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মেরাজের যে ঘটনা বিস্ময়কর, অতি আশ্চর্য এবং আমাদের জন্য অতি সৌভাগ্যের যে এক দাওয়াতি সফর আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে স্বয়ং নিজের বাড়ি আমন্ত্রণ করেছিলেন এই মাস। এই জন্য এই মাসটি অন্যান্য মাসের তুলনায় যেমন স্মরণীয় তেমনি বরণীয় এবং অতি সম্মানিত বটে। এজন্য যেহেতু মেরাজের মাস চলছে, এজন্য মেরাজ কি ও কেন, তার তাৎপর্য কি, এই সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়। এজন্য ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা আল্লাহ পাকের তৌফিকে এবং আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী জুমায়ও আমরা শুনবো যে মেরাজ আসলে কি, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিকষ কালো এক অন্ধকারের পথে 7 আসমান ভেদ করে তিনার বাড়ি দাওয়াত দিয়ে কেন নিয়েছিলেন। তো আমরা সকলেই মোটামুটি জানি, যেহেতু মেরাজ এটা আমাদের জীবনেরই, যেহেতু আমাদের ধর্মেরই একটি অংশ, সেহেতু এটা আমাদের জীবনের আলোচনার একটা বিশেষ অংশ। এজন্য আমরা ছোট বড়, জ্ঞানী অজ্ঞানী সবাই মেরাজ শব্দটা এটা শুনে থাকি এবং কিছু কিছু বিষয় আমরা জেনে থাকি। তো আজকে ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে বুঝতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব যে মেরাজ আসলে কি জিনিস, মেরাজ আসলে কাকে বলে।
মেরাজের দুইটা ধাপ আছে। প্রথমে বলে নেওয়া উচিত যে মেরাজ আসলে সংগঠিত হয়েছিল কত তারিখে। এই নিয়ে অনেকটা মতামত পাওয়া যায়। ঐতিহাসিক মুহাদ্দিসিন, মুহাক্কিকিন ইনারা অনেকটা মত দিয়েছেন। তবে আমরা যে মতটার ব্যাপারে সচরাচর জানি সেটা হলো যে রজব মাসের 27 তারিখ, যে দিবাগত রাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে মেরাজ ভ্রমণ করেছিলেন। তারিখ এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার না। আসলে এই ঐতিহ্যবাহী ঘটনাটি বা সফরটি, এটাই আমাদের আলোচ্য বিষয় এবং সফরের বিষয়বস্তু আমাদের আলোচ্য বিষয়। তো কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে তার বাড়ি নিয়েছিলেন আরশে আজিমের মহল্লায়, আল্লাহ পাক এর কিছু কারণ কোরআনে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং তিনি তার ভিতরে সূরা বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আমার কিছু বিস্ময়কর বড় বড় নিদর্শন এটা দেখানোর জন্য আমি আমার শেষ নবী, বিশ্ব নবী, আমার খলিলকে আমি ডেকে ডেকে রাতের আধারে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কিছু নিদর্শন দেখানোর জন্য। ইতিপূর্বে যত নবী অতিবাহিত হয়েছে এই দুনিয়ার বুকে, কারো ভাগ্যেই এই মেরাজ এবং আল্লাহ পাকের ওই নিদর্শন যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখেছিলেন, কারো ভাগ্যে হয় নাই দেখা। কোন নবী রসুলের ভাগ্যেই হয় নাই, কোন নবী রসুল না, মুসা কালিমুল্লাহ যিনি, এনার ভাগ্যেও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের একটি বর্ণনার মধ্যে আছে যে কি চাইবে চাও যখন বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করছিলেন যে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, তারপর সুলাইমান আলাইহিস সালামকে বিশাল বাদশাহী দিলেন, মুসাকে কালিমুল্লাহ বানালেন, ঈসাকে এই দিলেন। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিলেন সব কিছু বিস্তর আলোচনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ এখন আমাকে আপনি যা দিবেন দেন, যা বলার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, বিশাল বলার ভিতরে একটা কথা আছে যে তাওরাতের মধ্যে নবী তোমার যে লকব ছিল, তাওরাতের ভিতরে আমি তোমাকে যেই নামে উল্লেখ করেছিলাম সেই নামটি হলো খলিলুর রহমান, অর্থাৎ দয়াময় আল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু হলে তুমি। তাওরাতে আমাদের নবীর নাম, আমাদের নবীকে উল্লেখ করেছিল আল্লাহ খলিলুর রহমান বলে। তার মানে তুমি তোমার অন্তরঙ্গ বন্ধু, তোমাকে আমি যা আজকে দিব পৃথিবী অবাক নয়নে তাকিয়ে দেখবে, এবং এই দান, এই হাদিয়া, এর কোনো তুলনাই হবে না। এই জন্যই তো তোমাকে আমি দুনিয়ায় না বরং দুনিয়া ছেড়ে, দুনিয়ার মহাশূন্য ছেড়ে, 7 আসমানের বাধা অতিক্রম করে সমস্ত সৃষ্টি পাড়ে দিয়ে আরশ মহল্লায় নিয়ে এসেছি, যাতে করে তোমার এই সম্মান এটাও দেখে মানুষ অবাক হয়, পৃথিবী বিস্ময় ভরে তাকিয়ে থাকে যে এমন ঘটনা তো পৃথিবীর বুকে আর ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবেও না, সম্ভব না। মেরাজ
কিয়ামত পর্যন্ত যারা ভাবুক, যারা চিন্তাশীল, তাদেরকে ভাবাতেই থাকবে। গবেষক যারা, তাদেরকে গবেষণায় ডুবিয়েই রাখবে। মেরাজ এমন এক মেরাজ, যাকে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে মেহমান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশ মহল্লা সেখানে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল এর শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান বলে এখানে মেরাজের ঘটনার যে বর্ণনা সেটা শুরু করেছেন সুবহান বলে, মানে সুবহান আল্লাহ বলে। আমরা সকলেই জানি সুবহান আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই জন্য ব্যবহার করলেন যে উম্মতে মুহাম্মাদি সবাই অ্যালার্ট হও এবং সবাই সতর্ক দৃষ্টি, সবাই প্রস্তুতি নিয়ে এই মেরাজের ঘটনা শোনার জন্য বসো। তার মানে এই মেরাজের ঘটনা এমন এক ঘটনা যেটা শুরু থেকে শেষ প্রত্যেকটা স্টেপই বিস্ময়কর। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্টেপই এমন বিস্ময়কর যে তোমার এই সাধারণ মাথায় এটা ধরবে না। এই জন্যই সুবহানাল্লাহ আমি আগেই আল্লাহ পাক বলে নিলাম, যাতে করে মাথা এলোমেলো না হয়ে যায়। কেননা মেরাজের ঘটনা শুরু হয়েছে মিরাকল অবস্থায় এবং শেষও হয়েছে মিরাকল অবস্থায়, বিস্ময়কর অবস্থায়। এই জন্য মেরাজের ঘটনাটাই এমন যেটা তোমাদের মাথার এই 250 গ্রাম ঘিলুর আশপাশেও এর কোনো থিংস নাই। এই জন্য সুবহানাল্লাহ, প্রত্যেকটা ঘটনা শুনবা আর সুবহানাল্লাহ বলবা। কেননা এমন এক ঘটনার পরিক্রমায় মেরাজ সংগঠিত হয়, যেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এটা এমন এক বিস্ময়কর, এমন এক অবিস্মরণীয় এবং এমন এক আশ্চর্যজনক যাত্রা, যেই যাত্রার সাথে পৃথিবীর কোন যাত্রার তুলনা পূর্বেও হয় নাই, পরেও হবে না। কেননা আমরা জানি এই পৃথিবীতে সব থেকে বড় বাহন যা তৈরি হয়েছে, সব থেকে দ্রুতগামী বুলেট ট্রেন, জাপানের সব থেকে দ্রুতগামী বুলেট ট্রেন। ট্রেন একটা গাড়ি, ঠিক না? ট্রেন একটা কি গাড়ি। আর আমরা জানি যে চলাচলের জন্য আমাদের হয়তো বাহন অথবা দ্রুতগামী আজ পর্যন্ত যত যান তৈরি হয়েছে সবগুলো গাড়ি, যান্ত্রিক যন্ত্র আছে। তেল লাগে নয়তো গ্যাস লাগে, ঠিক না? হ্যাঁ, গ্যাস অথবা তেল, এই তো গাড়ি, ঠিক না? আর আরবের মানুষ গাড়ি বানাই তো গাধা, খচ্চর, ঘোড়াকে। আল্লাহ পাক এমন এক গাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশ মহল্লায় নেওয়ার জন্য পাঠালেন, যেটা দেখে পৃথিবীর মানুষ কোনোদিন আজ করতে পারেনি, পারবেও না, যে এটা আসলে কি। এটা কি আসলে কোন ধরনের চতুষ্পদ জন্তু নাকি কোন ধরনের যান্ত্রিক কোন যন্ত্র? কেননা এটাকে দেখতে গাধার থেকে একটু বড় মনে হয়, খচ্চরের থেকে একটু ছোট মনে হয়, কিন্তু এর স্পিরিট দেখলে কোন ধরনের চতুষ্পদ জন্তুর দৌড়ের সাথে এর স্পিরিটকে কখনো কোনোদিন তুলনা করা যায় না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই বলে দিতেছেন যে এমন এক বুরাক আমাকে নেওয়ার জন্য জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ পাঠালেন, যেই বুরাক এটা এর স্পিরিট বা গতি উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতেরা শোনো, এর স্পিরিট বা গতি কতটুকু। বলতেছে এর 2 চোখ নামক হেডলাইট যেখানে পড়ে এর 1 পাও সেখানে মুহূর্তের মধ্যে চলে যায়, 1 পাও মুহূর্তের ভিতরে। এর গতিবিধি এটা ক্যালকুলেট করার মতো বা হিসাব করার মতো কোন গাণিতিক কোন ধরনের যন্ত্র অথবা সিস্টেম আছে কিনা আমার জানা নেই। কেননা যার চোখের পলক যেখানে পড়বে সেখানে গিয়ে তার 1 কদম পড়বে। তাহলে এটা কতটা গতি সম্পন্ন।
আপনি বুঝতে পারেন। এই জন্য বোরাকের নাম বোরাক, যার মূল ধাতু হলো বারকুন। বারকুন মানে হলো বিজলি চমক, বারকুন মানে বিদ্যুৎ, মানে কারেন্টের গতি কি, বিদ্যুতের চমকের গতি কি, এর থেকেও শত শত গুণ গতি বিশিষ্ট জন্তু বাহনের নাম হলো বোরাক। কিন্তু মজার বিষয় হলো এই বোরাক হইল কাবা শরীফ থেকে নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের জন্য এই বুরাক আল্লাহ পাঠিয়েছেন। এতটুকু রাস্তা কাবা থেকে কি পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস, এতটুকু রাস্তা। এরপরে আবার বাহন যন্ত্র চেঞ্জ হয়েছে, বাহন চেঞ্জ হয়েছে। মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে, এক রিওয়ায়াতে আছে বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ আকাশে ওঠার জন্য এক প্রকার লিফট, এক প্রকার সিঁড়ি আল্লাহ প্রস্তুত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার এক বর্ণনায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, এই যে সিঁড়ি, কি সিঁড়ি জানো? এই সিঁড়ি বেয়ে বেয়ে বনি আদমের রুহু ওই আকাশে উঠে। উনি বলতেছে, তোমরা কি দেখো না যে মানুষ মৃত্যুর সময় পাকিয়ে তাকিয়ে থাকে? পাকিয়ে তাকিয়ে থাকে কেন জানো? উম্মতে মুহাম্মদ, আমার উম্মত যখন মৃত্যুর সময় ঘুমিয়ে যায়, তখন এই মেরাজ বা এই সিঁড়ি, দুনিয়া থেকে যে সিঁড়ির এক মাথা আর এক মাথা আসমানে, এই সিঁড়ি ওর সামনে উন্মোচিত হয়, তখন এই সিঁড়ি দেখে পাকিয়ে পাকিয়ে এসেছে। এক বর্ণনার ভিতরে কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাহন দিছিলেন, কিয়ামত পর্যন্ত কেউ ধরতেই পারবে না যে এটা আসলেই কি কোনো জন্তু নাকি আসলে কোনো জন্তু, আসলে কোনো জন্তু নাকি আসলে কোনো জন্তু। কেননা এটা দেখতে জন্তুর মতো, এর স্পিরিট যন্ত্রের মতো। এটা ধরার কোনো উপায় আছে? পৃথিবীর কেউ ধরতে পারবে যে এর স্পিরিট কি? এবং এর সামনের পাও পিছনের পাও সমস্ত পাও সমান ছিল। আল্লাহ রাসূল এক বর্ণনায় বলে যে বোরাক এটা যেখানে গিয়ে এক পাও ফেলতো, যেখানে গিয়ে থামতো, সেখানে এর সামনের পাও এবং পিছনের পাও একসাথে ল্যান্ড করত, যাতে করে যারা বসে রয়েছে এদের কোনো কষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুরুর দিকে যাই, এক বর্ণনায় আছে উম্মে হানি চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন। এক বর্ণনায় আছে উনি মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে শুয়েছিলেন। এক বর্ণনায় আছে যে সাখরার উপর শুয়েছিলেন, একটা পাথরের উপরে উনি শুয়েছিলেন। শুয়েছিলেন কোথায় ভালো করে বুঝবেন, জমজম কূপ এবং মাকাম ইব্রাহিম, অর্থাৎ বাইতুল্লাহর চত্বরে শুয়েছিলেন। বাইতুল্লাহর চত্বরে শুয়েছিলেন, অর্থাৎ আল্লাহর ঘরের বারান্দায় তিনি শুয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? আল্লাহর ঘরের বারান্দায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় ওই আল্লাহর ঘরের বারান্দায় কাবার চত্বরেই অতিবাহিত হতো, কাবার চত্বরেই অতিবাহিত হতো। কেননা ওনার আরাধনা সব কিছু ওখানে। তো উনি শুয়েছিলেন, এক বর্ণনা আছে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে ধুম করে ছাদ ফেটে একেবারে দুখণ্ড হয়ে গেল। ছাদ ফেটে জিবরিল আমিন প্রবেশ করছেন ছাদ দিয়া, দরজা খুলে না, যাতে করে তাম পৃথিবীর কোনো মানুষের কষ্ট না হয়। এই বিশাল এই সফরের আয়োজনে যেন দুনিয়ার কোনো মানুষ, এমনকি যার ঘরে শুয়ে আছে, সেও বিরক্ত না হয়। এর দ্বারা মেসেজ এটাই যে সফর যত বড়ই হোক না কেন, এবং সফর যত সম্মানিত ব্যক্তির হোক না কেন, দামি ব্যক্তির হোক না কেন, কোন সফর বা কোন অভিযান অথবা কোন ধরনের এক দেশ থেকে অন্য দেশের যাত্রাকে নির্ভর করে যেন কোনো মানুষ বিপত্তিতে না পড়ে, বিরক্তিতে না পড়ে, কোন ধরনের আযাব বিপদ বিপত্তির সম্মুখীন না হয়, এটা উম্মতে মুহাম্মাদের লক্ষ্য রাখা উচিত। এমন না যে এখান থেকে এক বিদেশ থেকে এক বিশাল এক নেতা এই দুনিয়ায় আসবে, এই পৃথিবীতে আসবে, অথবা এক অঞ্চল থেকে আর এক অঞ্চল এক ছোট পাতি নেতা আগমন করবে, তার আগমনকে হেতু করে, তার আগমনকে
তার আগমন উপলক্ষে সারা জেলা, সারা বিভাগের সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যাবে। এটা হয় না দুনিয়ায়? দুনিয়ায় হয় না, বাংলাদেশে হয়, ঠিক না? কিসে হয়? বাংলাদেশে। অথচ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি সম্মানিত তো ছিল, বলেন ছিল? তার থেকে বিস্ময়কর খবর আর পৃথিবীতে হয়েছে? এত বড় এক সুপ্রিম পাওয়ারফুল এবং এত বড় উন্নত মানের এক যান বুরাক, যেটা জিবরিল আমিন নিয়ে আসলেন, যদি এমনই হইতো যে কারো আগমনকে কেন্দ্র করে পুরা দুনিয়া নাড়ায়া দেওয়া লাগবে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের আগমনকে ঘটনা করে সারা বিশ্ব নাড়ায়া দিত আল্লাহ। কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ বুঝাইছেন যাত্রা যেমনই হোক না কেন, কারো যেন কোনো ধরনের সমস্যা না হয়। কিন্তু আমাদের দেশের নেতা কেতার সামান্য আগমনে রাস্তায় অ্যাম্বুলেন্সেই ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি হোক না কেন, ওখানে মরে যাক গর্ভবতী, তাতে যায় আসে কিছু না। কিন্তু পথ খোলা যাবে না, পথ ছাড়া যাবে না। অথচ উম্মে হানির ঘরে ঢুকলেন জিবরিল আমিন, দুনিয়ার কেউ জানে না, না ঘর জানে, যা উম্মে হানি জানে, পৃথিবীর কেউ জানে না। উঠা ধরছেন, ধরে উঠা কাঁধে হাত দিচ্ছেন। এক বর্ণনা আছে এখানে হাত দিয়ে বলতেছেন উঠেন, উঠছে। এক বর্ণনা আছে প্রথম দিন আসছে, দেখছে কেউ নাই, দ্বিতীয় দিন বলছে উঠেন। আর এক বর্ণনা আছে জিবরিল আমিন আসছে আর মিকাইল আলাইহিস সালাম আসছে, এই দুইজন আসছে। আইসা উঠায় নিয়া জমজমের পাশে গেছে। জমজমের পাশে গিয়া এরপরে একেবারে নাভি থেকে ঘাড় পর্যন্ত কি করে ফেলছে? চিরা ফেলছে। আমরা সবাই জানি কি করে ফেলছে, চিরা ফেলছে। এখন বিজ্ঞান গবেষণা করে কি রে, এটা কেমনে কি করলো এখান থেকে এই পর্যন্ত। শুধু তাই নয়, এখন তো বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি করার সময় হাতটা খুলে এক জায়গায় রাখে, ঠিক না? অথচ পেটের মধ্যে যা কিছু ছিল, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে পেটের ভিতর থেকে সব কিছু বের করছেন, একদম সবকিছু। যত ধরনের নাড়ি ছিল, তারপরে কিডনি, হার্ট, যা কিছু আছে এক বর্ণনায় সব কিছু বাইর করছে। বাইর করে ইচ্ছা মতো জমজমের পানিতে ধুইছে। ধোয়ার পরে একদম পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে আবার ঢুকাইছেন। ঢুকানোর পরে মিকাইল আলাইহিস সালামের হাতে এক বর্ণনা আছে যে ওনার সাথে যারা আসছিলেন আরো, এনাদের একটা স্বর্ণের থালা, সেই থালার ভিতরে হিকমত ছিল আর ইমানে পরিপূর্ণ ছিল। বলেন সুবহানাল্লাহ। হিকমত আর ইমান। থালার মধ্যে কি ছিল বলেন? থালার মধ্যে কি ছিল? হিকমত। ভালো করে বুঝেন বাগিয়ার উম্মত, থালার মধ্যে হিকমত আর ইমান ছিল। ইমান জিনিসটা হয়তো আমরা বলি যে দেখা যায় না, কিন্তু ইমান জিনিসটার রূপ আছে না নাই? বলেন রূপ আছে না নাই? মিরাজের ঘটনার বিষয়ে আমরা বুঝবো না, অথবা এটাকে যদি ওইভাবে বর্ণনা করতে যাই তাহলে 1 বছরের উপরে সময় লাগবে। যে এখানের ব্যাপারগুলো কি, থালার মধ্যে ইমান নিয়ে আসছে, সুবহানাল্লাহ। থালার ভিতরে হিকমত নিয়ে আসছে। আপনি বুঝেন, ভালো করে বুঝবেন। এই জন্যই এই মিরাজের রাতের প্রথম যে উপহার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে দিয়েছিলেন, সেই উপহারের নামই হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? আমি বলবো সামনে। এই বিশাল এক থালার ভিতরে জিবরিল আমিন হিকমত এবং ঈমান এটা নিয়ে আসছে। এটাকে বর্ণনায় বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে পুরা, উনার পেটের ভিতরে যত পার্টস ছিল এবং এই রক, শিরা, উপশিরা সমস্ত কিছুর ভিতরে এই ঈমান আর হিকমত পুশ করে দিচ্ছেন, একদম বইরা টোটাল উপযুক্ত করে। এরপরে আবার সিলাই দিছেন, এরপরে বলতেছেন এখন বুরাকে উঠেন। বুরাক দেয়া রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর উঠবেন। এই সময় বুরাক ভয়তে ভীত সন্তুষ্ট হয়ে কাঁপতে শুরু করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাফসীরের ভিতরে লেখে যে বুরাক কাঁপাকাঁপি করছিল এই জন্য
যে আমার উপরে আজ এমন এক মানুষ আরোহণ করবে, পৃথিবীতে এমন দামি, এমন পাওয়ারফুল এবং এমন ভালোবাসার প্রিয় মানুষ আর কোনোদিন আরোহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমি নাকি কিভাবে নিয়ে বহন করব? এরপরে জিবরিল আমিন কান ধরে এরকম একটা মোড় দিছে, শান্ত হও, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইভাবে যদি তুমি কাঁপতে থাকো তাহলে সে বসবে কি? এরপরে জিবরিল আমিনের এক কানমলা খেয়ে একদম নীরব হয়ে গেছে, এবং নীরব হয়ে এক বর্ণনা আছে, লজ্জায় ঘামতে থাকলো বোরাক, যা হ্যাঁ আমি কি বেদবি না করে ফেললাম। এরপরে বোরাকে উঠার পরে, বোরাকের গতির কথা তো বললাম, বোরাকে ওঠার পরে বাইতুল মুকদ্দাস যাওয়ার আগে আরো 3টি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে দুই রাকাত নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। এক হলো প্রথমে বোরাকে আরোহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক বর্ণনায় আছে এক জায়গায় গিয়ে জিবরিল আমিন বললেন এখানে থামবো, আমরা 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এরপর জিবরিল আমিন বললেন যে কোথায় নামাজ পড়ছেন জানেন? জায়গাটা কি জানেন? জায়গাটার নাম বলে জানি না। বলে এটার নাম হলো তয়্যিবা, অর্থাৎ মদিনা। এটাই আপনার হিজরতের স্থান। এটাই আপনার কিসের স্থান? হিজরতের স্থান। মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিবে, আপনি হিজরত করে এখানেই আসবেন, এই সেই মদিনা। এরপরে আবার চলে গেলেন, চলে গিয়ে এরপরে সেই তুর পাহাড়ের যে গাছের নিচে মাদায়েনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে ওনার শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থামে 2 রাকাত নামাজ জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পড়লেন। পরে এই জায়গার সম্পর্কে পরিচয় দিলেন যে এই জায়গা কোন জায়গায় জানেন? যে এটা হলো তুর পাহাড়ের ওই জায়গায় যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। এরপরে বাইতে লাহামে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। বাইতে লাহাম, ওখানে 2 রাকাত নামাজ পড়ার পরে বলতেছেন যে আল্লাহ রাসূল আপনি কি জানেন এই জায়গাটা কোথায়? বলে না আমি তো জানি না। তখন তিনি বলতেছেন এটা হলো বাইতে লাহাম, অর্থাৎ যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল সেই জায়গা। এই জায়গায় 2 রাকাত নামাজ। এরপরে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরপর জিবরিল আমিন বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। আপনারা সকলে জানেন যে ওখানে যাওয়ার পরে বর্ণনায় বলতেছে যে আমরা ওখানে কিছু সময়ের ভিতরে দুনিয়ার যত নবী রাসূল আমার পূর্বে গত হয়েছিল সমস্ত নবী রাসূল, আমরা আল্লাহ রাসূল বলতেছে যে আমি ওখানে অবস্থান করার পরে দেখি লোক আসতেছিল। লোক আসতে আসতে কিছু সময়ের ভিতরে পুরা একেবারে বাইতুল মুকদ্দাস চত্বর সব ভরে গেছে। এরপরে কে নামাজ পড়বে, নামাজের ব্যবস্থা সবকিছু হয়েছে, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইছে, কেউ কেউরে চেনে না, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইছে, কেউ কাউরে চিনে না। সমস্ত এক এক যুগের এক এক নবী রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে চিনেন না। এরপরে কে ইমামতি করবে? জিবরিল আমিন আস্তে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে নিয়ে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। যে আজকের এই ভরা মুসল্লির এই মজমার একমাত্র ইমাম হলো ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আজকের ইমাম হবেন এবং আপনাকে আজকে বাইতুল মুকদ্দাসে আল্লাহ এই জন্যই এনেছেন যাতে করে পূর্বের 1,24,000 পয়গম্বরদের ইমাম আপনাকে আল্লাহ বানিয়ে দিতে পারে। এই জন্যই আপনাকে আজ এখানে এনেছেন। এরপরে নামাজ পড়ার পরে জিবরিল বলতেছে কারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না আমি তো জানি না। বলে আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আসছে আল্লাহ পাক সবাইকে আজকে আপনার মুক্তাদি বানায় দিয়েছে, সবাইকে আপনার মুক্তাদি। সবাই যারা দেখতেছেন প্রত্যেকে এক একজন নবী যারা আল্লাহর আদেশে আপনার আগে পৃথিবীতে আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে পরিচিত হলো, সবার সাথে পরিচয় হয়ে এক বর্ণনা আছে যে এখান থেকে মেরাজ বা ঊর্ধ্বগমনের যে সিঁড়ি, সেই সিঁড়ি আনা হলো। সেই সিঁড়ি চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর উঠে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে ওখানে প্রথম আসমানে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার এই প্রথম এই দুনিয়ার আসমান, এই পুরো আসমানের দায়িত্ব যার কাঁধে, ওনার সাথে দেখা হলো জিবরিলের। জিবরিল আমিন তখন বললেন যে তুমি কে? এক বর্ণনা আছে আজীব ব্যাপার
যে কে এই দুনিয়া থেকে উপরে যাচ্ছে, কেন যাচ্ছে, এর কোনো খবরাখবর এই 7 আসমানের কোন ফেরেশতাকে আল্লাহ আগে জানান না। ওনারা ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করে তুমি কে, কেন এসেছো, পরিচয় দেওয়ার পরে যদি মেসেজ আসে তাহলে বাস যাও, না হলে ফিরে যাও। তো ওখানে এসে জিবরিল আমিন উপরে যাওয়ার পরে গেটের সামনে মিকাইল আলাইহিস সালাম, তো বলতেছে তুমি কে, বলে আমি জিবরিল। বলে ভালো কথা, সাথে কে, বলে সাথে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে মারহাবা, বুঝলাম, কিন্তু তাকে কি ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। গেট খুলে দিলেন। গেট খুলে দিয়ে মারহাবা করতে করতে এরপরে প্রথম আসমানে, আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছিলেন কোন নবীর? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। প্রথম আসমানে উনি কাকে দেখছিলেন বলেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে দেখার পরে জিবরিল আমিন বলতেছেন আসেন। আয়েশা এই মুরব্বী বসে রয়েছেন, এখন বলতেছে আপনি তাকে সালাম করেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলতেছেন আপনি তাকে কি করেন? সালাম করেন। এরপরে আদম আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম বলতেছে আমার উত্তম পুত্র, আমার সৎ পুত্রের প্রতি সালাম বর্ষিত হোক। তুমি আমার অনেক বড় উত্তম, অনেক ভালো আমার ছেলে, তুমি অনেক ভালো ছেলে আমার। উনি সালাম দিলেন, মারহাবা দিলেন, দোয়া করলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে যখন বসেছিলেন, আল্লাহ নবী একটা হাদিসের ভিতরে বলতেছে যে আমি দেখলাম যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি একবার ডান দিকে তাকান, ডান দিকে তাকান, তাকিয়ে হেসে দেন, আনন্দে তার মুখ ভরে যায়। আবার বাম দিকে তাকান, বাম দিকে তাহলে তিনি কেঁদে ফেলেন, দুঃখে তার মন ভারাক্রান্ত হয়। তো আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম যে এর কারণ কি? তখন তিনি আমাকে শোনালেন যে ডান দিকে যখন আদম আলাইহিস সালাম চায়, তখন ওনার যত সন্তান জান্নাতি তাদেরকে তিনি দেখতে পান। এই জন্য তিনি হেসে দেন, খুশিতে তার অন্তর ভরে যায় যে আমার জান্নাতি ছেলেগুলো কত ভালো। উনি বলেন যে রূহুন তাইয়্যিব, পবিত্র আত্মা, খারাজা মিন জাসাদিন তাইয়্যিব, বের হয়েছে পবিত্র আত্মা থেকে। আবার বাম দিকে যখন চান, তখন জাহান্নামীর যত ওনার সন্তান আছে তাদেরকে দেখতে পান। দেখে উনি দুঃখে কেঁদে ফেলেন, কেঁদে ফেলে বলে যে এরা খবিস আত্মা, এরা পাপ আত্মা এবং বের হয়েছে পাপিষ্ঠ দেহ থেকে। এই জন্য উনি কেঁদে ফেলেন। বাগের উম্মত, ডান দিকের এক শ্রেণীর মানুষ, বাম দিকের এক শ্রেণীর মানুষ, সেটা ওয়াকিয়া যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলতেছেন আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, মানে ডান দিকের মানুষের, ওখানে ডান দিকের মানুষের সিফাত, ডান দিকের মানুষ কারা হবেন, বাম দিকের মানুষ কারা হবেন, এই সম্পর্কে সূরা ওয়াকিয়ার ভিতরে বর্ণিত আছে। শর্ট করে বললে এতটুকু বলা যায় যে ডান দিকের মানুষ তারাই হবে, বনি আদম যারা ডান দিকে থাকবে তারাই যারা ভালো কাজ করে এই পৃথিবীর বুক থেকে যেতে পারবে। আর যারা ভালো কাজ করে যেতে পারবে না তারা বাম দিকের যাত্রী হবে। এই জন্য তাকদীরের মধ্যে আমাদের কার বাম সাইডে লেখা আর কার ডান সাইডে লেখা এটা কেউ জানি আমরা? হ্যাঁ, কেউ জানি না। কেউ জানি? পৃথিবীর কেউ জানতে পারে না। কিন্তু এর হাকিকত বুঝে সাহাবা আজমাইন সব সময় একান্ত প্রয়োজন না হলে ওনারা হাসতেনই না। এমনকি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলতেন, উনি হাসতেন কম। ওনার 3টা বিষয় জানিয়ে ওনার আফসোস হতো, 3টা বিষয় নিয়ে দুঃখ হতো, বিস্ময় হতো। তার ভিতরে একটা বিষয় হলো এটা যে পরকালে আল্লাহর সাথে আমার তো সাক্ষাৎ করা লাগবে, অথচ আমি জানি না যে আমি জাহান্নামী নাকি আমি জান্নাতি। তো আমি হাসবো, তো হাসবো কি করে? যাই হোক, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানে ওনার সাথে দেখা হলো ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের। এই বর্ণনা হাদিস শরীফের ভিতরে আছে। দ্বিতীয় আসমানে দেখা হয়েছে কার কার সাথে? ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তো উনি ওনাদের গঠন বর্ণনা করছেন। তো উনরাও এরপরে জিবরিল আমিন বলতেছে যখন আসলেন তখন ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করছেন আল্লাহ রাসূলকে। প্রথম আসমানে আল্লাহ রাসূল কাকে সালাম করলেন? আদম আলাইহিস সালামকে। কাকে?
আদম আলাইহিস সালাম। আর দ্বিতীয় আসমানে উঠে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম সালাম দিলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তাফসীরে লেখে যে এর কারণ হলো যে আদম আলাইহিস সালাম হলো আদি পিতা, মুরব্বী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তার সন্তান। এজন্য নিয়ম হলো যে মুরব্বী তাকে তার থেকে যে বয়োকনিষ্ঠ সে আগে সালাম দিবে। এই জন্য এখানে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন যে পিতা সন্তানকে সালাম দিবে। পিতা কাকে সালাম দিবে? এই সন্তান পিতাকে সালাম দিবে, পিতা সন্তানকে সালাম দিবে না। কে কাকে সালাম দিবে বলেন? কে কাকে সালাম দিবে? সন্তান পিতাকে সালাম দিবে। অর্থাৎ যে ছোট সে বড়কে কি দিবে? সালাম দিবে। সালামের নিয়মই আছে তিনটা, এটা পরে এক সময় বলবো। তো প্রথম আসমানে আমাদের জন্য শিষ্টাচার এটা যে আমরা যারা সন্তান আছি তারা কাকে সালাম দিব? বলেন কাকে সালাম দিব? আর সালামের একটা ফজিলত কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেই বলছেন যে তোমাদেরকে এমন একটা জিনিস বলে দিব, তোমরা তো একজন আরেকজনের সাথে ভালোবাসা সৃষ্টির জন্য তাবিজের পিছনে দৌড়াও যে ও আমার একটু এর সাথে হুজুর লাগায় দেওয়া যায় নাকি কোনোভাবে। বলতেছে তাবিজ দরকার নাই, আল্লাহ রসুল বলতেছে আজ এমন এক তাবিজ বলে দিই, এইটাকে যদি ফলো করতে পারো তাহলে তোমাদের একজন আরেকজনের মধ্যে তড়িৎ গতিতে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের ভিতরে তোমরা বেশি বেশি সালাম বিনিময় করো। বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে দেখা হলে কি দিবে? বলেন কি দিবে? সালাম দিবে। যুবক মনে কষ্ট নিয়েন না, আমি তো বলি যে ইহুদিদের প্রত্যেকটা আবিষ্কারে অন্তত 100টা ক্ষতি থাকে আমাদের জন্য। কয়টা? ইহুদিদের প্রত্যেক আবিষ্কারে আমাদের জন্য কয় ক্ষতি থাকে? অন্তত কত? তো বলেন এক। তো মোবাইল আবিষ্কার করার পিছনে তাদের প্রধান যে ষড়যন্ত্র, তার ভিতরে এক ষড়যন্ত্র হলো এই মোবাইল যার হাতে থাকবে সে পরস্পরকে সালাম দেওয়া চিরতরে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন যুবক দেখবেন, ইমাম সাহেব এখান থেকে বেরোইছে, উনি একেবারে উখান থেকে আমাদের দেখে এই যে ফোন একটা খুলা এরকম করে এই যে কি যেন মনোযোগ দিয়ে সে পড়তেছে, হুদায় একদম চলে গেল এখানে লক্ষ্মী ছেলের মতো। মানে একজন লোক যে পাশে দাঁড়ায় আছে এর কোনো খবরই নাই, তার এর কোনো কি নাই। আমি এই জিনিসটা লক্ষ্য করে আশ্চর্য হয়েছি। আগে একজন মানুষ আর একজন মানুষকে, মুরব্বীরে দেখলে ছেলে সন্তানরা করতো কি, হাতে কিছু থাকলে পকেটে লুকায় ফেলতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি এরকম কোন পরিবেশে থাকতো যে পরিবেশটা আসলে লজ্জাজনক, তখন পরিবেশটাকে নিজেকে সেভ করে সে একটা সুন্দর পরিবেশে নিয়ে যেত, সুন্দর অবস্থানে নিয়ে যেত। আর এখন দূর থেকে কাউর ইমাম শব্দ দেখলে অথবা কাকারে দেখলে দাদারে দেখলে পকেট থেকে আগে ফোনটা টেনে বের করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মোবাইল আসার আগে এই সমস্যা হয় নাই। তো মোবাইল আইসা আমাদের সমাজ থেকে সালাম খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মোবাইল এসে আমাদের সমাজের কি খাইছে? সালাম খাইছে। আগে একজন আরেকজনকে দেখলে কি দেওয়া হইতো? সালাম দেওয়া দিতে। এখন একজন আরেকজনকে দেখলে আস্তে মোবাইলটা পকেট থেকে বাইর করে মোবাইল টিপা আরম্ভ করে। আপনারা বুঝবেন না অন্তত 100টা ক্ষতি, তার ভিতরে একটা হলো এটা, আপনার হাতে মোবাইল থাকলে আপনি সালামই ভুলে যান। একজন মানুষকে দেখলে যে সালাম দিতে হয় ভুলেই যান। এতে কি ক্ষতি হয় জানেন? আপনি তো এক সুন্নাত তরক করলেন, আর আপনি যে কার ছেলে, কার নাতি, কার পুতি এইটাও মুরব্বী ভুলা যায়। কারোর সাথে কারো সম্পর্ক থাকে না। এই জন্যই আল্লাহ রসুল বলছে আফসুস সালামা বাইনাকুম তাহাবাবতুম, যদি পরস্পরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করতে চাও তাহলে সালামের রেওয়াজ করো, একজন আরেকজনকে দেখলেই সালাম দাও। ইহুদিরা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো তাদের মহাব্বত পরস্পরকে লাগিয়ে রাখার জন্য পরস্পরের সাথে একটা সুযোগ রাখছে, সুযোগটাও বন্ধ করে দিয়ে আমরা এমন ভাবে বন্ধ করে দিব কোনোদিন বুঝতেও পারবে না উম্মতে মুহাম্মাদি। এই জন্য প্রত্যেকের হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, যাতে করে অন্তত রাস্তাঘাটে চলার সময় কোনো কিছু না হইলেও মোবাইলের কারণে যেন উম্মতে মুহাম্মাদির সালাম বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বুঝি না।
এই জন্য অন্তত পক্ষে যারাই আছেন, বিশেষ করে মোবাইল এখন কিনে কারা? এই যুবকরাই মোবাইল বেশি কিনে। কেননা বড় বড় আমাদের হাজির সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, উনারই একটা এতটুকু বাটন ফোন, এতটুকু বাটন ফোন। এই জন্য মোবাইল ঘর থেকে বের হবেন, মোবাইল আস্তে পকেটের মধ্যে চলে যাবে, মোবাইল পকেটের মধ্যে চলে যাবে। রাস্তাঘাটে মোবাইল টিপলে অ্যাক্সিডেন্টের সমস্যা থাকে না? নাই থাকে না থাকে? বলেন, অ্যাক্সিডেন্টের আশঙ্কা আছে না নাই? আছে। বহুজন এমন দেখছি মোবাইল টিপতে টিপতে জঙ্গলের ভিতরে গিয়ে আম গাছে গুতা খেয়েছিতে পড়ছে। আবার মোবাইল টিপতে 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 কুকুরের পায়খানা ছিল, দিছে ওই জায়গায় পাও মেরা, আর স্লিপ খেয়ে হয়ে পড়ে গেছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে তো। মোবাইল টিপতে টিপতে এখানেই তো একেবারে রেল লাইনে কাটা হয়ে 2 ভাগ হয়ে গেছে। হয় কি হয় না? হয়েছে। একটা হলো রাস্তায় চলাচলের সময় আপনি রাস্তায় ঠিক রাখতে পারেন না এই মোবাইলের কারণে। দ্বিতীয় হলো, যেই কাজটা রাস্তাঘাটে চলাফেরা করলে, কেননা সচরাচর আপনার সাথে দেখা হয় রাস্তায় তো কোনো মুরব্বী, ঠিক না? কারো বাড়ি দিয়ে তো দেখা হয় না। রাস্তাঘাটে উঠলে কাকা বাজারে যাচ্ছে, চাচা দাদা বাজারে যাচ্ছে, অথবা পিতা কোনো মার্কেট করতে যাচ্ছে, অথবা কোথায় যাচ্ছে। তো রাস্তাঘাটে চলাচলের সময় একজন আরেকজনের সাথে যখন মুখোমুখি হয়, তখন আল্লাহ রসুল বলছে পরস্পরে সালাম বিনিময় করো, মোহাম্মত বেড়ে যাবে। কিন্তু মোবাইলের কারণে আপনার এই সালামের যে সুন্নাত, এই সুন্নাতটাই মাটি হয়ে যাচ্ছে, অথচ আমরা লক্ষ্যই করি না। অথচ মেরাজের প্রথম আসমানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি উম্মতে মুহাম্মাদের ভিতরে সালামের শিষ্টাচার এবং বিনিময় শিখিয়ে দিলেন। বুঝতে পারলে অবশ্যই বুঝবেন, আর না বুঝতে পারলে কি বলবো? এই জন্য কি বলবো, আমি বুঝেই না যে মিরাজের প্রত্যেকটা তাৎপর্য শিক্ষা। এজন্য মিরাজ থেকে আমার মনে হয় তো মিরাজের এই প্রথম আসমানে এই সিগন্যাল দিতে যে উম্মতে মুহাম্মাদের মধ্যে এক সময় মোবাইল বাইর হইব আমার সালাম খাইতে, কিন্তু আমরা বুঝি নাই। এই জন্য যারাই মোবাইল রাস্তায় বের হবেন, তো সাথে সাথে মোবাইল পকেটের ভিতরে থাকবে, তাহলে ছিনতাই থেকে আপনি রক্ষা পাবেন। দ্বিতীয়, রাস্তাঘাটের এই সমস্ত দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন, এবং পরস্পরের ভিতরে ভালোবাসা বিনিময়ের যে মাধ্যম সালাম, এটাকে আবার জিন্দা করার কারণে অন্তত পক্ষে আল্লাহর কাছে হাজির হলে একটা গলা কাটা শহীদের সওয়াবের অধিকারী হয়ে আপনি হাজির হবেন। কিন্তু এটা খেয়ে দিচ্ছে কে বলেন? মোবাইল। এই জন্য মোবাইল টিপেন না ভাই। মোবাইলে বাঙালি পোলাপানের দিকে চাইলে অবাক লাগে। আমার দিকে, আমি তো আমার আব্বার দিন পাইছি, এই জন্য আমার এমন লাগে, আমার আব্বার মতো ঠিক না। কিন্তু যুবক পোলাপানের যে অবস্থা, এখন অবস্থা টাইট, কিসমিস হয়ে গেছে। কি হয়ে গেছে? কিসমিস। আরে আগের যুবক তো কি ছিল? আঙ্গুর ফল ছিল। আর এখনের যুবক কি হয়ে গেছে? কিসমিস হয়ে গেছে। এই যে আপনার রস যে টানলো, কিসে টানছে বলেন? কিসে টানছে? এটা বুঝেন। আপনারা বুঝতে হয়তো দিবে না, কিন্তু বলে রাখি, এই টসটসা আঙ্গুল ফল রসালো এটা কিসমিস বানাইছে যে, তার নাম হইলে ভয়ঙ্কর মোবাইল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা আপনি বুঝতে পারবেন না, এখন পরে বুঝতে পারবেন। 30 পার হইলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার কিসমিস বানায় গেল রে। বুঝেন নাই? এই মরার মোবাইলে। খবরদার। এজন্য রাস্তাঘাটে যখন বের হবেন, যুবক বলেন যে ইনশাল্লাহ হুজুর আমরা আর মোবাইল টিপবো না। রাস্তাঘাটে বলেন যে ইনশাল্লাহ আমরা আর মোবাইল টিপবো না। এবং কাউকে যদি দূর থেকে দেখি মোবাইলটা পকেটের ভিতরে ঢুকে, তাকে সালাম দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের একটা ভূমিকা উড়ালাম। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে অত্যন্ত সুগঠিত ভাবে মিরাজের আদ্য প্রান্ত আরো অনেক কিছু আছে, যেগুলো শুনলে আপনাদের কাছে নতুন মনে হবে। অনেক কালকে রাস্তায় সফরে একেবারে সেই গোপালগঞ্জ থেকে এই পর্যন্ত আমি এই পড়ালেখার ভিতরে স্টাডি, মানে এই মিরাজের হাদিস নিয়েই পড়ছি। পুরা পথ গোপালগঞ্জ থেকে এই পর্যন্ত আসছি আর পড়ছি। তো অনেক নতুন বিষয় আমার সামনে আসছে, যেগুলো আসছেন। আজকে একটু ভূমিকা উড়াইলাম। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আল্লাহ বাঁচায় রাখলে মিরাজের আদ্য প্রান্ত খুঁটিনাটি কি দিলেন আমাদের জন্য, এবং কি নিয়ে গেলেন আল্লাহ রসুল, আবার কি নিয়ে আসলেন, এবং কিয়ামতের আগ পর্যন্ত আমাদের জন্য কি কি শুভ সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন,
সবকিছু শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মিরাজ থেকে অন্তত আজকের জুমার এই পরস্পরের সালাম বিনিময়ের এই সুন্নাতটা চালু করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলা জুমা পড়েননি পড়ে নেন।